রিসার্চ যে জায়গাটা আমাদের খুব কমতি। প্রথম পর্যায়ের যেটা যে প্রতিরোধটা একটা ব্যাপক কর্মসূচি। এটা শুধু ডেঙ্গু যে সময় হয় সেই সময় আমি মশা কিছু মারলাম, লার্ভা যাতে না হয় সেই জায়গাটাও কিছু ওষুধ দিলাম, এইটার মধ্যে সীমাবদ্ধ নয়। এটা একটা সারা বছরব্যাপী কর্মসূচি, সেইটা নেওয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে খুব সূক্ষ্ম ব্যাপারে একটা আছে যে রিসার্চ যে জায়গাটা আমাদের খুব কমতি। এই সব জায়গাতেই তোমরা শব্দটা খুব পরিচিত, বিদেশের বিশেষ করে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা কিন্তু ক্রমাগত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। যখন কোভিড হলো, কোভিড তো নতুন হঠাৎ করে আসলো, রিসার্চ করে আমরা তার ওষুধটা পেলাম। তো এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জায়গায় আমরা কিন্তু খুব পিছিয়ে আছি, খুবই পিছিয়ে আছি, একেবারে বলা যেতে পারে যে আমরা প্রিমিটিভ স্টেজে আছি। তো এই জায়গাটায় নতুন করে চিন্তাভাবনা করা, হাত দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টও আছে শুনেছি, যে তাদের সহায়তা নেওয়া, যে এই জায়গাটা আমরা কীভাবে শক্তিশালী হতে পারি, যে মশা প্রয়োজনই করবে না, লার্ভা তো হচ্ছে তার বাচ্চা কাচ্চারা, তো যাতে তার প্রয়োজনই না হয় এরকমভাবে কোনো রিসার্চ করে ওষুধ বা ওই জাতীয় কিছু বের করা যায় কিনা। আমরা কাগজে ম্যাগাজিনে পড়েছি যে বিদেশে উৎপাত করে এরকম কোনো মাছিকে বা কীটকে নষ্ট করার জন্য ওরা এমনভাবে রিসার্চ করে যে কীট আলটিমেটলি প্রয়োজন ক্ষমতায় হারিয়ে ফেলে, তাহলে ন্যাচারালি দে কাম টু ডেড এন্ড। তো আমাদেরও সেরকম কিছু করা যায় কি না, বা যায় যাতে সেইভাবে একটা রিসার্চ প্রক্রিয়া আরম্ভ করা দরকার, এটার ব্যাপারেও আমরা আলোচনা করেছি আর কি। এটা একেবারে খুব সীমিত জায়গায়, কিন্তু ওইটা হচ্ছে ব্যাপক তার প্রতিক্রিয়া হবে। আর তাছাড়া প্রতিরোধের ব্যাপারে আমরা যেটা বারবার সচেতন করা হয়, করেও যাওয়া হচ্ছে, কিন্তু সেই জায়গাটায় কতটা ফল পাওয়া যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে ওই পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি, যেটা আমাদের প্রত্যাশা। যে খুঁটিনাটি জায়গায় বাড়িতে বাড়িতে আমরা দেখেছি যে ফুলের টবে, ভাঙা ফুলের টবে আজকে আলোচনায় আসছে যে যারা বাগান করতে ভালোবাসেন, ছাদে বাগান করেন, তারা যেন আবার নিরুৎসাহিত না হন। ওইখানে পানিটা ওনারা বললেন, হর্টিকালচারের লোক ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন, যে সেই পানির গাছ টেনে নেয়, সুতরাং ওইটাতে মশার জন্মানোর সুযোগ পায় না, তো ওইটা পানি সবসময় নড়াচড়া হয়। কিন্তু ওই যে ভাঙা জায়গাতে ভাঙা ওই ফুলের গাছ থাকে বা পরিত্যক্ত ফুলের গাছ থাকে, এগুলিতে যে পানি জমে সেটা ওদের জন্য কিন্তু খুব একটা মানে লাক্সারিয়াস তাদের ব্রিডিং জায়গা আর কি। তো এই জায়গাগুলো আমরা সব খেয়াল রাখি, বা যেখানে পানি জমুক না কেন সেটা খেয়াল রাখি। পথে ঘাটে আমরা দেখি যে ওই ডাবের খোলা যেটাকে বলা হয়, তার মধ্যে পানি জমে পড়ে থাকে। তো সেটা দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের, যেগুলোকে পরিষ্কার করা। আবার এখানে জনসাধারণেরও দায়িত্ব আছে, তারা যদি জায়গা মতো এই ডাবের খোলাটা ফেলেন তাহলে এই ডাবের খোলাটা রাস্তায় পড়ে থাকে না। তো অর্থাৎ খুঁটিনাটি প্রতিটি জায়গাতেই মানুষের সচেতনতা প্রয়োজন যে পানি যাতে না জমে। এই সিটি কর্পোরেশনের কয়েকটা ব্যাপারে আমরা দিক নির্দেশনা দিয়েছি, যে রাস্তায় ছোট্ট একটা গর্ত হলেও কিন্তু ওখানে পানি জমে। যদি এটা রাস্তার ধারে হয় তাহলে দেখবে যে সেখানে পানি কয়েকদিন ধরে জমে আছে, পানিটা ময়লা হয়ে গেছে, আর পানিটা লক্ষ্য করলে দেখা যাবে যে ওখানে একটা মানে লার্ভা বেশ কিছু আছে আর কি। তো এই বিষয়গুলোতে আমরা জোর দিয়েছি। প্রাকৃতিকভাবে যে বিষয়গুলো নষ্ট হয়ে গেছে, আজকে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ছিলেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে প্রাকৃতিকভাবে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মশার উপদ্রব হচ্ছে। আগে যারা যেসব মাছের বা কীটপতঙ্গ বা ব্যাঙ লার্ভা যাদের খাদ্য, সেগুলো সংখ্যা খুব কমে গেছে। তো এইগুলোকে আবার কীভাবে রিভাইভ করা যায় সেই ব্যাপারে, জীব বৈচিত্র্য আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে আনা যায়, এটার ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। এবং করণীয় কী সেটা নিয়ে আগামীতে আরও আলাপ আলোচনা হবে। রেসপেক্টিভ যে মিনিস্ট্রি আছেন, কৃষি মন্ত্রণালয় এখানে সম্পৃক্ত আছেন, ধান খেতে পানি থাকে, সেই পানিতে মশা হয় জায়গায় জায়গায়। আর ছোটোবেলায় আমরা দেখেছি যে ধান খেতে এই ছোটো ছোটো মাছ ঘুরে বেড়াতো আর কি, তো সেই মাছগুলো মশা খায়। অর্থাৎ আমরা যেগুলোকে একেবারেই নেগলেক্ট করি, ধর্তব্যের মধ্যে আনি না, জীব বৈচিত্র্য কী, তার গুরুত্ব কী, আমরা সেগুলোকে গুরুত্ব দিই না, সেগুলো গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই জায়গাতে আবার যাতে ফেরত যাওয়া যায়, ডোবা নালাতে এই জাতীয় মাছগুলি ছেড়ে দেওয়া যায়, যাতে আবার মশার উপদ্রবটা কমে, মশার সংখ্যা কমে যায়।